ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র। এটি অন্য একটি কোম্পানির ফাইনাল প্রশ্নপত্র। অবশ্যই তোমাদের এই প্রশ্নপত্রটিও দেখে নিতে হবে। তৃতীয় শ্রেণীর পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর প্রশ্নপত্র আমাদের পরিবেশ, চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ, এই প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করতে চলেছি। অবশ্য দেখেই নিতে হবে তোমাদের। পূর্ণমান 50, সময় 1.5 ঘন্টা। এখানে তাহলে পরপর আমরা দেখে নিই। এখানে দেখে নাও, প্রথমে এখানে বিদ্যালয়ের নাম আছে, এখানে বিদ্যালয়ের নাম, নিচে শিক্ষার্থীর নাম, অর্থাৎ তোমরা তোমাদের স্কুলের এই যে নাম আছে অর্থাৎ তোমাদের নিজেদের নাম লিখতে হবে। বিভাগের জায়গায় বিভাগ, রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার লিখবে। এবার প্রথমেই দেখে নেওয়া যাক বিবৃতিটি সত্য না মিথ্যা, এটা লিখতে হবে। এর জন্য 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর ক, হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি হলো সামাজিক প্রাণী, সত্য। খ, পরিবারের শাখা প্রশাখাকে সমাজ বলে, এটি মিথ্যা। গ, গরু একটি গবাদি পশু, সত্য। ঘ, মরুভূমি অঞ্চলে চাষ ভালো হয়, মিথ্যা। ঙ, গ্রামের পাশে নদী থাকলে সারা বছর জলের অভাব হয় না, সত্য। চ, দাগে, হিমঘরে আলু রাখলে সেগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, এটি মিথ্যা। এবার দেখো 2 দাগে এক কথায় উত্তর দাও। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, মানুষ কাকে প্রথম পোষ মানিয়েছিল, উত্তর। দেখো, মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। খ, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি, উত্তর। পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্য হলো ভাত, ডাল, মাছ। গ, কোথায় গমের ফলন সবচেয়ে বেশি হয়, উত্তর। উত্তরপ্রদেশে গমের ফলন সব থেকে ভালো হয়। ঘ, গান্ধীজির পুরো নাম কি, উত্তর। মোহনদাস করমচাঁদ গান্ধী। ঙ, যারা মাছ ধরে তাদেরকে কি বলা হয়, যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। এবার আমরা দেখব চ দাগে কি বলেছে দেখো, কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত। কোণার্কের সূর্য মন্দির ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। 3 দাগে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। এর জন্য রয়েছে 6 মার্ক। তাহলে আমরা দেখে নেব ক দাগ। 3-এর ক আমরা দেখে নিই। একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে, শূন্যস্থানে আত্মীয়। খ, বাঘ হলো একটি হিংস্র জন্তু, শূন্যস্থানে হিংস্র। গ, রেশন দোকান থেকে অল্প দামে চাল গম দেওয়া হয়, অল্প দামে, শূন্যস্থানে। ঘ, প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল, শূন্যস্থানে অনুন্নত। উমোদক, বায়ু দূষণ ঘটায় না এমন একটি স্থলযান হলো, উত্তর, সাইকেল, শূন্যস্থানে সাইকেল। চ, চার্চকে গির্জা বলে, শূন্যস্থানে গির্জা। ছ, গান্ধীজি সবসময় অহিংসার কথা বলতেন, শূন্যস্থানে অহিংসা। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। দেখো এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এর জন্য রয়েছে 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো, দার্জিলিং, উত্তর হবে লেপসা মিউজিয়াম। উত্তর 24 পরগনা, উত্তর হবে দেখো গান্ধী স্মারক সংগ্রহশালা। কলকাতা, উত্তর হবে দেখো টিপু সুলতান মসজিদ। দিল্লি, উত্তর হবে দেখো জামা মসজিদ। বিষ্ণুপুর, উত্তর হবে লাল মাটির জায়গা। তাহলে দেখো দার্জিলিং লেপসা মিউজিয়াম উত্তর হবে, উত্তর 24 পরগনা হবে গান্ধী স্মারক সংগ্রহশালা, কলকাতা হবে টিপু সুলতান মসজিদ, দিল্লি হবে জামা মসজিদ, বিষ্ণুপুর হবে লাল মাটির জায়গা। নেক্সট আমরা দেখব 5 দাগে বেমানান। এখানে দেখো বেমানান শব্দটি আমাদের খুঁজে লিখতে হবে। দেখো এখানে পাশের কতে বলেছে যে কুকুর, বাঘ, গরু, ছাগল, এখানে বাঘ বেমানান, এর জন্য দেখো 5 মার্ক। খ দাগে দেখো ধান, গম, বেগুন, বাজরা, এখানে বেগুন বেমানান। গ দাগে রুই, ইলিশ, কাতলা, ব্যাঙাচি, এখানে বেমানান। ঘ দাগে দেখো শব্দ দূষণ, বন সৃজন, বায়ু দূষণ, জল দূষণ, এখানে বন সৃজন বেমানান। অঙ্গ দাগে শরবত, মিহিদানা, রসগোল্লা, সীতাভোগ, এখানে শরবত বেমানান। নেক্সটে আমরা দেখব 6 দাগে কি ধরনের প্রাণী বিবেচনা করে সঠিক ঘরের টিক চিহ্ন দাও, এর জন্য রয়েছে 6 মার্ক। তাহলে এখানে দেখো প্রথমে আছে প্রাণীর নাম, তারপর গবাদি পশু, তারপর পাখি, পতঙ্গ, হিংস্র পশু। দেখো গরু একটি গবাদি পশু, দেখো হাঁস একটি পাখি, সিংহ উত্তর হচ্ছে একটি হিংস্র পশু, কুকুর এটি কিন্তু গবাদি পশু,
মৌমাছি, উত্তর হবে দেখো পতঙ্গ। ভাল্লুক, উত্তর হচ্ছে দেখো হিংস্র পশু। নেক্সট আমরা দেখব 7 দাগে। 7 দাগে দেখো কোনো প্রকারের দূষক, মানে এখানে কোন প্রকারের দূষক কোন ধরনের জলের উৎসে মেশে তা মেলাতে হবে, এর জন্য রয়েছে কত, 4 মার্ক। প্রথমে দেখো উত্তর কারখানার বর্জ্য, উত্তর নদীর জলে মেশে। কৃষিক্ষেত্রে কীটনাশক, মাটির নিচের জল। লঞ্চ বা জাহাজের তেল, উত্তর সমুদ্রের জল। কচুরিপানা, উত্তর হবে পুকুরের জল। এবার প্রশ্নপত্রের শেষ পৃষ্ঠা আমরা দেখে নেব। দেখো এখানে 8 দাগে চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতি কোন কাজে প্রয়োজন হয় তা লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রথম দেখো নিড়ানি, আগাছা পরিষ্কার করতে। কোদাল, মাটি কোপাতে বা চাষের জমি তৈরি করতে। লাঙল, চাষের জমি আলগা করবার জন্য বা চাষ করার জন্য। কাস্তে, ফসল কাটার জন্যে। ওঙো, ট্রাক্টর, জমি চাষ করার জন্য ব্যবহার হয়। এবার নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। ওঙো দাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে, 4টি, এর জন্য 4 মার্ক। মনোহরা, উত্তর মিষ্টি। বেথুয়া, উত্তর হবে শাক। ট্রাক্টর, চাষের যন্ত্র। বোরলি, মাছ। নেক্সট আমরা দেখে নেব 10 দাগে। দেখো শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি, এর জন্য রয়েছে 3 মার্ক। শব্দ ঝুড়িতে আছে মরুভূমি, সংগ্রহশালা, গুণ, রথের, কোচবিহার। তাহলে এবার 10-এর ক, ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের রাজার যুদ্ধ হয়েছিল, শূন্যস্থানে কোচবিহার বসালাম। খ, কোণারকে সূর্যের মন্দির রথের আদলে তৈরি, শূন্যস্থানে রথের। গ, মরুভূমি অঞ্চলে জল নেই, মরুভূমি, উত্তর হবে ঘ, মাটি নোংরা হলে তার গুণ নষ্ট হয়ে যায়। উঙ, বাঁশের মধ্যে মিউজিয়াম আসলে বিজ্ঞানের সংগ্রহশালা। বাঁশের মধ্যে মিউজিয়াম আসলে বিজ্ঞানের সংগ্রহশালা। অর্থাৎ বন্ধুরা প্রশ্ন হয়ে গেল শূন্যস্থানের সংগ্রহশালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।